ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এমন অতুলনীয় দৃশ্য এ জায়গাটা হ্যাবলক দ্বীপের সমুদ্র সৈকতেরই একটা অংশ। সামনেই একটি হোটেল, যেখানে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত এখানে এসে তারা তাদের আনন্দ উপভোগ করে যায়। সুন্দরভাবে এখানে সজ্জিত হয়ে আছে কাঠের বেঞ্চ, শীতল ছায়ার মধ্যে এমনভাবে বিছানো আছে যে সত্যিই মনোরম থেকে মনোরম এই দৃশ্য। এখানে প্রকৃতি যেন উজাড় করে তার সৌন্দর্যকে সাজিয়ে দিয়েছে। এমনই একটি গাছ, যে গাছে এমন চমৎকার ফুল ফুটে আছে যে দৃশ্য মনে হয় কোনো একটা স্বর্গীয় আমেজ হৃদয়ের মধ্যে পতিত হয়ে ওঠে। যে এমন সুন্দর গাছে এমন সুন্দর ফুল ফুটে আছে যা হৃদয়কে, যা মনকে কেড়ে নেয় মুহূর্তের মধ্যে। চারিদিকে নারকেল বাগান, এখানে ক্রিসমাস ট্রি অতুলনীয় সৌন্দর্যের ডালি নিয়ে এখানে সাজিয়ে রেখেছে। চারিদিকে কেবলই এক সৌন্দর্যের সমাহার। হাজার হাজার পর্যটক এখানে এসে ঘন্টার পর ঘন্টা তারা কাটিয়ে যায় এবং আত্মার আনন্দে তারা বিলীন হয়ে যায়। সাগরের অতুলনীয় সৌন্দর্য হৃদয়কে মোহিত করে দেয়, হৃদয়কে বারবার আলোড়ন তৈরি করে দেয়। যে প্রকৃতির মাঝে এমন বিরল এবং অতুলনীয় সৌন্দর্য সাগরের এই কিনারের আসলে পরে এমন চমৎকার দৃশ্য যখন চোখের সামনে ফুটে ওঠে, যে কোনো মানুষ, যে কোনো পর্যটক তারা মোহিত হয়ে যায়। এখান থেকেই তারা সাগরে দ্রুতগামী বোটের সাহায্যে সাগরের বিরল সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য ছুটে ছুটে যায় এবং বহু পর্যটক এখানে এসে নিবিড় সান্নিধ্য উপভোগ করে যায় এবং এখানকার বিরল দৃশ্যকেও তারা ক্যামেরাবন্দি করে সঙ্গে করে নিয়ে যায় এবং তাদের স্বজনরাও এই সমস্ত দৃশ্য দেখে আকৃষ্ট হয়ে যায়। তারাও অন্তত একবার হ্যাবলক দ্বীপের এমন বিরল সৌন্দর্যকে কাছ থেকে দেখবার অনুভূতি লাভ করবার জন্য তারাও হয়তো ছুটে আসে। দ্বীপের, হ্যাবলক দ্বীপের এমন অতুলনীয় সৌন্দর্য দিকে দিকে ছড়িয়ে আছে। বিভিন্ন গাছে এই সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে। রাতের বেলায় আলোক মেলায় সজ্জিত হয়ে যায়। দিনের বেলায়ও এর সৌন্দর্য ম্রিয়মান হয়ে যায় না। অতুলনীয় সৌন্দর্য চোখের সামনে প্রকটিত হয়ে যায়। একটি মহুয়া গাছ ফুল ফলে সজ্জিত হয়ে যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে এবং এখানকার সৌন্দর্যে তারা মোহিত হয়ে পড়ে। হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত এখানে এসে এখানকার সৌন্দর্যকে কাছ থেকে দেখার অনুভূতি লাভ করে। হোটেলের পাশেই সুন্দর একটি সুইমিং পুল, যেখানে সাগরের জল এখানে একত্রিত করে অতুলনীয় সৌন্দর্যকে যেন আরও ভরপুর করে তুলেছে। সাগরের এমন বিরল সৌন্দর্য
মধ্যে তারাও কেবলমাত্র সাগর না, সুইমিং পুলের মধ্যে এসেও তারা জল ক্রীড়া করে যায় এবং ঘন্টার পর ঘন্টা এই সুইমিং পুলের মধ্যে এসে তারা সময়কে অতিবাহিত করে যায়। ছোট্ট শিশুরাও এখানে এসে আনন্দ উপভোগ করে যায়। আশেপাশে সুন্দর ফুল গাছ হৃদয়কে যেন আলোড়ন তৈরি করে যায়। বহুদূর পর্যন্ত যেমন সাগর তার সৌন্দর্যকে চমৎকারভাবে প্রকটিত করে দিয়েছে, এখানেও সুইমিং পুলের এমন অতুলনীয় সৌন্দর্য যা যে কোনো পর্যটককে মুহূর্তের মধ্যে তার হৃদয়কে কেড়ে নেয়, তার হৃদয় আকৃষ্ট হয়ে পড়ে। এমন সুন্দর সুইমিং পুল যার মধ্যে পরিষ্কার জলের মধ্যে তারা জল ক্রীড়া যখন করে তারা আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। তারা এমন শীতল জলের মধ্যে দীর্ঘক্ষণ তারা সন্তরণ করে চলে। হোটেলের সমস্ত রকম ব্যবস্থার মধ্যে দিয়ে এমন চমৎকার দৃশ্য তারা উপভোগ করে যায়। দূর দূরান্ত থেকে যে সমস্ত পর্যটক এখানে আসেন তারাও মুহূর্তের মধ্যে সাগরের কিনারায় ছুটে যায় সাগরের সৌন্দর্যকে উপলব্ধি করবার জন্য, এবং তারপরে তারা এই জলের মধ্যে এসে ঘন্টার পর ঘন্টা তারা তাদের আনন্দকে যেন আরও শতগুণ বাড়িয়ে যায়, তাদের আনন্দকে যেন শতগুণ বাড়িয়ে তোলে। বিভিন্ন দেশ বিদেশ থেকে যে সমস্ত পর্যটক এখানে এসে উপনীত হয় তারা সবাই একবার হলেও এই সৌন্দর্যের মাঝে বিলীন হয়ে যায়। আকাশ তার সৌন্দর্যকে যেমন চারিদিকে ছড়িয়ে দিয়েছে, ধরণীও তেমনি তার সৌন্দর্যকে কাছ থেকে সৌন্দর্যের ডালি চারিদিকে সাজিয়ে রেখেছে। এবং প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক এখানে এসে যখন উপনীত হয় তারা কেবল মাত্র এই সৌন্দর্যকে উপভোগই করে না, এই সৌন্দর্যের মধ্যে তারা একাত্মা হয়ে বিলীন হয়ে যায়। সৌন্দর্যের ডালি এমনভাবে এখানে সাজিয়ে রেখেছে যে এখানকার সুন্দর গাছপালা, এখানকার সুন্দর দৃশ্য তাদেরকে মোহিত করে তোলে। এখানের এমন সুন্দর দৃশ্য কাছ থেকে না দেখলে পরে বোধ হয় সৌন্দর্যের ডালিকে অনুভব করা সম্ভব নয়। এই সৌন্দর্যের মধ্যে পড়ে আছে দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের জন্য একটা আনন্দের সমাহার, যে আনন্দের মধ্যে তারা বিলীন হয়ে যায় এবং এই সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখার চেষ্টা করে, তারা স্পর্শ করে এখানকার অতুলনীয় সৌন্দর্যের ডালিকে। তারাও বারবার এই সৌন্দর্যের মধ্যে নিজেদেরকে হারিয়ে যেতে চায়। এখানে গোলাপ ফুল এমনভাবে সাজিয়ে রেখেছে যে হৃদয়কে আলোড়ন তৈরি করে দেয়। হাজার হাজার পর্যটক কেবলমাত্র ঘুরতেই আসে না, এখানকার এই আনন্দকে তারা কাছ থেকে হৃদয়ের মধ্যে অনুভব করে যেতে চায়। मैम आप कहाँ से आए? कानपुर या once we have tour in Kanpur.
very nice place. Not only Kanpur, we have tour in Delhi, Agra, Okay. and Taj Mahal. I have seen Taj Mahal. Yes. Very nice. এখানে একজন পর্যটক সেও तो आपको मैम हावलक द्वीप आपको कैसा लग रहा है? बहुत अच्छा सर। बहुत अच्छा। हम अच्छा, तो सेकंड टाइम आए, ओ वेरी नाइस। हमें इतना अच्छा लगा कि हम दोबारा आए दोबारा आए, 3 साल वेरी नाइस। बाद। आप अकेला आया कि पूरा नहीं, परिवार हमारा का साथ? पूरा परिवार के साथ। पूरा परिवार का साथ। आप कोई जॉब करते हैं? जी, हम बैंक में हैं, मेरे हस्बैंड डिफेंस। वेरी नाइस, वेरी नाइस। जी। हम भी कभी जॉब करता था, जी। जस्ट नाउ रिटायर्ड। कहाँ से? हम एजुकेशन डिपार्टमेंट में था। जी 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 हाँ, हम कभी टीचर था, जी। मिसेज भी टीचर था। जी जी। तो जस्ट नाउ बोथ सर रिटायर्ड। ओके सर। Just now haven't any work. Just now taking blog. ओके, बहुत अच्छा लगता मुझे तो इधर आके, इसलिए मैं आई। अच्छा अच्छा, जी बहुत अच्छा है इधर का जो नेचुरल ब्यूटी, जी जी जी, ये बहुत ही नाइस। बहुत अच्छी। समुंदर में डाइविंग करने गया आप? नहीं, मुझे तो डर लगता। डर लगता? ये तो हाँ, नहीं, डरने का तो कोई बात नहीं है। नहीं मैं नहीं कर पाऊंगी, मुझे डर लगता। नहीं 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 नहीं, ये तो क्योंकि सारा इक्विपमेंट का साथ डाइव मास्टर भी इधर में उपलब्ध है। आप तो बिल्कुल विदाउट एनी हेजिटेट यू कैन गो। नहीं, मुझे सच में डर लगता और मैं कर भी नहीं पाऊंगी। फिजिकल कोई प्रॉब्लम है? नहीं, मुझे मतलब हाँ, मुझे रिमोटॉइड अर्थराइटिस है ना, ओह तो मुझे डर ही लगता, मैं नहीं कर पाऊंगी। ओह, हस्बैंड कहाँ? ओह, ये जी अच्छा अच्छा, तो हस्बैंड को थोड़ा बुलाइए, थोड़ा बातचीत करूँगा। नमस्कार सर। तो आप कानपुर से आए? अच्छा अच्छा, डिफेंस में? हाँ बोला है मैम। तो वेरी नाइस। तो हावलक आपको कैसा लग रहा है? बहुत बढ़िया। बहुत बढ़िया। अच्छा अच्छा, अभी भी आप डिफेंस में ही हैं? आप वीडियो क्यों बना रहे हैं? ये हम ब्लॉग बन रहा है। अच्छा, बहुत बढ़िया। ये भी सारा दुनिया कम से कम देखेंगे कि हावलक आइलैंड का इस दृश्य, हावलक का इस अनुभूति थोड़ा शेयर करने से कम से कम आने वाला जिस लोग आएंगे उस लोग भी थोड़ा उत्साहित हो जाएंगे। नहीं, उत्साहित तो ठीक है, लेकिन यहाँ के रिसोर्सेस इतना उसको सस्टेन कर पाएंगे? कर पाएंगे, जितना तक हो सके कर पाएंगे। क्योंकि अभी देखिए, हाँ वो तो बीच गंदे होने शुरू हो गए। हाँ वही, वो तो कोई बात नहीं है। तो समुद्र में आप लोग डाइव किया है? डाइव नॉर्कलिंग ये सब किया है ना? तो समुद्र का अंदर में जो आप देखे हैं वो कैसा लग रहा है? बहुत बढ़िया है। कैमरा किया है? कैमरा से वो सब सीन लिया है। हाँ हाँ, कानपुर, आगरा, ताजमहल ये सब हम घूम के आए। आगरा तो बहुत ही वेरी नाइस। आगरा का ताजमहल तो वर्ल्ड फेमस। तो फर्स्ट टाइम आपका नाम क्या है? हम जस्ट नाउ आई एम PK विश्वास। अच्छा, हम एजुकेशन डिपार्टमेंट में था। किसमें? एजुकेशन, हम टीचर था। अच्छा, रिटायर हो गए? हाँ रिटायर्ड हो गया। मिसेज भी टीचर था, जस्ट नाउ रिटायर्ड। अभी घूम रहे हैं? अभी घूम रहा है। इसका पहले ही कम से कम इंडिया का कोना कोना घूम भी आया है। दिल्ली, फिर राजस्थान, कन्याकुमारी, बोले से इंडिया का एक कोना से आसाम, सब जगह हम घूम के आया। जब तक नहीं घूमेंगे तब तक दुनिया को हमको अनुभव का नज़रों से नहीं दिखाई मिलेगा। हाँ। तो आपका 2 बच्चा है? हाँ, वेरी नाइस टू मीट यू, थैंक यू वेरी मच। हाँ, এখানে বিভিন্ন পর্যটক তারা তাদের অনুভবকে
শেয়ার করেছেন এবং কেউ কেউ বিশাল আয়তন এই সাগরের মধ্যে যখন বিলীন হয়ে যেতে চায়, কেউ কেউ হয়তো ভয় পায় যে এত বড় সাগরের মধ্যে তারা কিভাবে এই সাগরের মধ্যে উপনীত হবে, হয়তো তারা কখনো ভয় পায়। नमस्कार सर, आप लोग कहाँ से आए? लखनऊ से सर। लखनऊ, कानपुर। ओह वेरी नाइस। आप? हम तो यही का ही है, अच्छा, हम रिटायर्ड पर्सन है जस्ट नाउ। ओके। एजुकेशन डिपार्टमेंट में था, अच्छा, स्कूल टीचर था, जस्ट नाउ रिटायर्ड। और घूम घूम के ब्लॉग तैयार करता है। अच्छा अच्छा। अच्छा अच्छा, आपका शुभ नाम? अनुराग अग्रवाल। या आप कोई सर्विस करते हैं जस्ट नाउ? जी, किस में? मैं गवर्नमेंट जॉब में हूँ, कौन डिपार्टमेंट में? हेल्थ। हेल्थ। ओह, मैं डॉक्टर हूँ। आप डॉक्टर हैं? जी। ओह वेरी नाइस। अच्छा अच्छा, तो फर्स्ट टाइम हम लोग में आए? अच्छा अच्छा, ओह वेरी नाइस टू मीट यू सर, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এমন বিরল সৌন্দর্যের মধ্যেও বিভিন্ন সরকারি কর্মচারী থেকে শুরু করে অনেকেই এই দেশ হাবলক দ্বীপের এমন সৌন্দর্যকে কাছ থেকে উপলব্ধি করবার চেষ্টা করে। তারাও বিভিন্ন দিকে আনন্দ উপভোগ করতে যায় এবং আত্মার আনন্দে বিলীন হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, যদি এই ভ্লগ আপনার ভালো লাগে, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার মতামত অবশ্যই জানাবেন, যার মাধ্যমে পরবর্তী ব্লগ তৈরি করতে সহযোগিতা লাভ করতে পারি। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছার সঙ্গে ধন্যবাদ এবং নমস্কার।